নাতিটিউড চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা ভোকলেট 2022-এর জন্য ম্যাথের একটা মক টেস্ট করব। সেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হবে যেগুলো ভোকলেট 2022-এ আসতে পারে। আর তোমাদের ম্যাথের জন্য যে 200টা প্রশ্ন নিয়ে একটা পিডিএফ তৈরি করা হয়েছে, তো সেখান থেকে আশা করি অনেক কিছু তোমরা কমেন্ট পাবে। এই পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো আজকে প্রথম প্রশ্ন দেখো যে i⁴n প্লাস i⁴n প্লাস 1 প্লাস i⁴n প্লাস 2 প্লাস i⁴n প্লাস 3 এর মানটা কত হবে, যেখানে n একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ n এর মান 1 2 3 4 যে কোনো হতে পারে। তো এখানে দেখো এই অঙ্কটা করতে গেলে প্রথমত i⁴n থাকছে, এটাকে ভেঙে দিতে পারি i⁴n ইন্টু i, আবার এটাকে ভাঙতে পারি i⁴n ইন্টু i স্কোয়ার, এটাকে ভাঙতে পারি i⁴n ইন্টু i কিউব। কী নিয়মে ভাঙছে? সূচকের নিয়ম, যেটা a⁴m প্লাস n হলে a⁴m ইন্টু a⁴n হয়। তো এই সূত্র অনুযায়ী ভেঙে যাচ্ছে। এবার দেখো এখানে কমন আসছে, i⁴n কমন আসছে, তাহলে i⁴n কমন গেলে এখানে 1 থাকবে, এখানে i⁴n কমন গেলে i থাকবে, এখানে i⁴n কমন গেলে i স্কোয়ার থাকবে, এখানে i কিউব থাকবে। এবার কিছু মান তোমাদের জানতে হয়, সেটা হচ্ছে i স্কোয়ারের মান হচ্ছে -1, i কিউবের মান হচ্ছে -i, i⁴ এর মান হচ্ছে 1। এই কটা জানা থাকলে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সুবিধা হয়। তো এবার দেখো এখানে কি করব, তাহলে i⁴n 1টা 1 থাকবে, iটা i থাকবে, i স্কোয়ারটাকে কি লিখতে পারি, এই যে i স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এটাকে লিখতে পারি -1, i কিউবকে কি লিখতে পারি -i। তো এখানে দেখো খুব সুন্দরভাবে +1 -1 কেটে যাচ্ছে, +i কেটে যাচ্ছে, লিখতে হলে i⁴n ইন্টু 0 থাকছে, অর্থাৎ 0 হচ্ছে আনসার। তো এইভাবে এই প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে 0। নেক্সট প্রশ্ন দেখো যে 1 - i বাই 1 + i এটার স্বাভাবিক আকার। তো এটা একটা জটিল রাশি, তো জটিল সংখ্যা স্বাভাবিক আকার হচ্ছে x + iy, এই আকারে নিয়ে আসতে হবে। তো অপশানগুলো মোটামুটি এই আকারে আছে। তো এখানে দেখো যেটা করতে হয়, এখানে 1 - i দিয়ে যদি উপরে গুণ করি তাহলে এটা হয়ে যাবে i স্কোয়ার, আর নিচে 1 + i আছে, তার সাথে 1 - i গুণ হলো। এরা উপরটা a - b হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙে দিলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ভেঙে গেল। তারপর নিচে দেখো a + b a - b সূত্র অনুযায়ী 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার হলো। তো এখানে যেটা হচ্ছে যে উপরে 1 - 2i, i স্কোয়ার মান -1 আগেই বলা হলো, আর এখানে i স্কোয়ার, এটা i স্কোয়ার মান যদি -1 হয় তাহলে মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে, যার ফলে এখানে +1 -1 কেটে যাচ্ছে, এটা হচ্ছে -2i/2, 1 1 যোগ করে 2। এবার এখানে 2টাও যদি কেটে যায় তাহলে -i থাকছে। তো এটাকে এই আকারে যদি লিখতে চাই তো এই জন্য 0 - i হবে, অর্থাৎ আগে কিছু নেই মানে 0 ধরে নিতে পারি। তো এই জন্য অপশান এ হয়ে গেল এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো যে এখানে বলছে যে কোনটি সঠিক। তো এখানে দেখো যে সম্পর্কগুলো আছে, যে 2 + 3i ইজ গ্রেটার দেন -2 - 3i। তো অ্যাকচুয়ালি জটিল রাশির মধ্যে কোনো ছোট বড় হয় না, সবাই জটিল রাশি, সবাই কমপ্লেক্স নাম্বার। এই জন্য অপশান ডি হচ্ছে এখানে উত্তর। জটিল রাশিকে কখনো সমান করা যায় না, তার মডিউলাস সমান হতে পারে, কিন্তু তাদের জটিল রাশি কখনো একে অপরের সমান হয় না। নেক্সট প্রশ্ন যেটা আছে যে z-8 mod of z-8 প্লাস z+8 ইকুয়াল টু 20, যেখানে z ইকুয়াল টু বলে দিয়েছে যে x + iy। তো x + iy বসিয়ে মডটা যদি ওঠানো হয় তাহলে এখানে কি হবে দেখো, x + iy - 8, এটা হয়ে যাবে mod of x + iy + 8 ইকুয়াল টু 20। এবার এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি থাকবে, x
এক্স একটা বাস্তব, 8 হচ্ছে -8ও বাস্তব, তাহলে বাস্তব অংশটা সাজিয়ে লিখলাম প্লাস আই ওয়াই থাকলো। এখানেও তাই করলাম, অর্থাৎ এক্স প্লাস 8 সাজিয়ে নিলাম প্লাস আই ওয়াই থাকলো। তো এখন দেখো যে কোনো জটিল রাশির মড কী হয় বার করতে হয়। এটা যদি হয় তো মড অফ এক্স ওয়াই কী হয়, √x² প্লাস y²। তো এখানে এক্সের পজিশনে x-8 আছে, ওয়াইয়ের পজিশনে ওয়াই আছে, তো এটাকে ভাঙলে হবে √x-8² প্লাস y²। এখানেও হবে √x প্লাস 8² প্লাস y²। তো এই পর্যন্ত করে এবার তোমরা এটাকে যদি হিসাব করো দেখা যাবে যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এই আকারে একটা সমীকরণ আসবে। এখানে gf ধ্রুবক, অন্য কোনো সংখ্যা আসবে, 2gx মানে 6x এরকম কিছু একটা আসবে, এবং যেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তো এই জন্য সেই ক্যালকুলেশনটা অনেক বড়, এই জন্য এই পর্যন্ত এসেই তোমরা দেখেই বুঝতে পারবে যে এটা বৃত্তের সমীকরণ আসবে। তো এরকম করেই তোমরা থেমে যেতে পারো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো ax² প্লাস bx প্লাস c = 0। এই সমীকরণের বীজগুলো বাস্তব ও সমান হতে গেলে নিরূপকটা কি হবে, অর্থাৎ b² - 4ac মানটা কত হবে। তো আমি 3টে কেস তোমরা মনে রাখবে, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি b² - 4ac এটা >0 হয় তাহলে বীজগুলো কি হয়, বাস্তব হয় কিন্তু অসমান হয়। বীজ মানে কি, কোনো সমীকরণ সমাধান করে যে দুটো সমাধান আছে, অর্থাৎ এক্সের যে দুটো মান আসে সেই দুটো মানকেই দুটো বীজ বলা হয়। তো এবার b² - 4ac যদি =0 হয় তাহলে বীজগুলো বাস্তব এবং সমান হয়, ঠিক আছে। আবার b² - 4ac যদি <0 হয় অর্থাৎ মাইনাসে আসে তাহলে বীজগুলো অবাস্তব বা কাল্পনিক বা জটিল হয়, ঠিক আছে, অবাস্তব বা জটিল রাশি হয় আর কি। তো এই 3টে কেস মনে রাখবে, যে সব কেসগুলোই দরকার হবে। এখানে যেমন যেটা দরকার হচ্ছে যে বীজ দুটো সমান ও বাস্তব, এই জন্য b² - 4ac = 0 হবে, অর্থাৎ অপশান সি হবে উত্তর। এখানে যে অ্যান্সারটা দেখছি এটা একটু ভুল করা আছে, অপশান এটা হবে না, অপশান সি হবে এখানে সঠিক উত্তর। এবার এর উপরে দেখো নেক্সট প্রশ্নটা আছে যে x² - 2√2x প্লাস 2√2x - 7 = 0। তো এখানে আসলে এই যে সমীকরণটা আছে এর বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে। তো প্রকৃতি কেমন হবে সেটা দেখার জন্য নিরূপকটা কত আসছে সেটা আমাদের চেক করতে হবে। b² - 4ac কত আসছে। তো দেখো b কত, এই অঙ্ক অনুযায়ী b হচ্ছে এটা। দেখো b মানে x এর সহগ, x এর পাশে যা থাকবে সেটা হচ্ছে b এর মান। তো এখানে b এর মান হচ্ছে কি -2√2, অর্থাৎ -2√2²। এটা হচ্ছে b² মান, -4 × a বলতে x² পাশে যা থাকবে কিছু নেই মানে 1 আছে, × c বলতে এখানে -7। তাহলে দেখো এটা যদি হিসাব করা হয় 2a² মানে 4 আর √2 মানে 2, 4 × 2 = 8। আর এখানে কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 4 × 7 = 28। তাহলে 8 এবং 28 যোগ করলে হয় কত, 36। এবার 36 একটা কি পূর্ণবর্গ সংখ্যা। তো নিরূপকটা আমরা দেখলাম যে এখানে 36 পূর্ণবর্গ এবং >0। তাহলে একটা যদি >0 হয় তাহলে একটা জিনিস এখানে বলা আছে বাস্তব অসমান তো হবেই, আর একটা কথা তাহলে হবে যে এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা এসছে এই জন্য বীজটা কিন্তু মূলদ হবে, ঠিক আছে, এই জন্য মূলদ হবে। যদি পূর্ণ সংখ্যা না আসতো 36 ছাড়া যদি 35 বা এরকম কোনো পূর্ণবর্গ সংখ্যা না আসতো তাহলে কিন্তু অমূলদ হতো বীজগুলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো
যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই যে সমীকরণের বীজ দুটো আলফা বিটা, তাহলে আলফা স্কোয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4-এর মান কত? তো দেখো এই সম্পর্কিত সূত্রগুলো হচ্ছে কি, আলফা প্লাস বিটা, কোনো সমীকরণের আলফা প্লাস বিটার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটার সূত্র হচ্ছে সি বাই এ। অর্থাৎ বি বলতে এক্সের সহগ, এখানে এক্সের সহগ 1 আছে, কিছু নেই মানে 1 আছে, এক্স স্কোয়ারের পাশে 1 আছে, অর্থাৎ এই অঙ্কের জন্য এ বি সি সবার মানই হচ্ছে 1। তো এখানে আমরা যদি প্রয়োগ করি তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হবে, মাইনাস বি বলতে 1, তাহলে 1, তাহলে মাইনাস 1/1, তো মাইনাসটা সূত্র থেকে আসছে, ঠিক আছে, তাহলে এটা থাকছে অ্যাকচুয়ালি -1। আবার আলফা বিটা যদি দেখি তাহলে কি হবে, 1/1 হবে, সেক্ষেত্রে থাকবে 1, তাহলে আলফা বিটা 1 হয়ে গেল। এবার আমাদের যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি, আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 এর মানটা কি হবে। এখানে আমরা ভাঙতে পারি, এখানে একটা সূত্র হয় যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই সূত্রে যদি ভেঙে দিই তাহলে এখানে এ স্কোয়ার বলতে আলফা স্কোয়ার হবে, এর হোল স্কোয়ার। এটাকে এরকম করে যদি লিখি তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, এটাকে এরকম করে লেখা যায়। তো এবার তারপর যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে এ বলতে আলফা স্কোয়ার, বি বলতে বিটা স্কোয়ার, এর হোল স্কোয়ার -2 ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এবার এটাকে এর ভিতরটা আবার এই সূত্রে ভাঙবে, ঠিক আছে, তাহলে এটা কি হবে, আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার -2 আলফা বিটা, এবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এই যে স্কোয়ারটা আছে এটা হবে এটা -2 আলফা বিটা, এর স্কোয়ার দিতে পারি যেহেতু দুজনের স্কোয়ার আছে। এবার আমরা মান বসিয়ে দেবো, আলফা প্লাস বিটার মান হচ্ছে কত, -1, তো এটা হয়ে গেল কি -1 এর স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে কত, 1 হলো ইকুয়াল টু মাইনাস এদিকে 2 ইন্টু আলফা বিটা স্কোয়ার আছে, তাহলে 1 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ -1 এর স্কোয়ার মানে 1 হবে, 2 থেকে 2 ইন্টু 1 মানে 2 হবে, স্কোয়ার -2 দাঁড়াবে। তাহলে 1 - 2 মানে -1, তার স্কোয়ার আছে বলে +1 হয়ে যাবে, -2 ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, -1। তো -1 হয়ে গেলে এখানে আনসার, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে যেটা, যে 5x স্কোয়ার -7x - k ইকুয়াল টু 0, এই সমীকরণের একটি বীজ অপরটির অনন্যক হলে k এর মান কত হবে? তো একটি অপরটির অনন্যক মানে কি, একটা বীজ যদি a হয় আরেকটা বীজ হবে 1/a, একটা অপরটার অনন্যক, অর্থাৎ আলফা ইকুয়াল টু a হলে হ্যাঁ বিটা ইকুয়াল টু হবে 1/a, এরকম ব্যাপার। তো এখানে দেখো একটা সূত্র প্রয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে, খুবই ছোট অঙ্ক। আলফা বিটা ইকুয়াল টু c/a, আমরা একটু আগে সূত্র লিখলাম। তো আলফা বলতে কি, একটা বীজ, তাহলে অপর বীজটা বিটার মানটা আরেকটা বীজ 1/আলফা হবে। তাহলে c বলতে এখানে -k, আর a বলতে আমরা দেখতে পাচ্ছি 5। তাহলে এখান থেকে দেখো আলফাটা কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি থাকছে -k ইকুয়াল টু 5 বা k ইকুয়াল টু -5, একটা মাইনাস দিয়ে গুণ করলে -5, এই জন্য -5 হবে এটার সঠিক উত্তর। এটাকে একটু অন্যরকম, যে 4x স্কোয়ার -4x + 2 এর ক্ষুদ্রতম মান কত? তো এর ক্ষুদ্রতম মান দেখতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে a + b হোল স্কোয়ার বা বর্গ আকারে প্রকাশ করতে হয়। তো এখানে আমরা লিখতে পারি 4x স্কোয়ারকে 2x এর হোল স্কোয়ার -2 ইন্টু 2x ইন্টু 1 লিখতে পারি। তাহলে দেখো এটা হিসাব করে দেখো 4x আসবে। এবার দেখো a স্কোয়ার -2ab + b স্কোয়ার দরকার, কিন্তু এখানে একটা 1 দিলাম আর একটা 1 আছে লিখে দিলাম, তাহলে এই দুটো হিসাব করে দেখো 2 আসবে। অর্থাৎ এটাকেই সাজিয়ে লিখলাম যাতে এখান থেকে এই অংশটুকু সূত্রে যায়। সূত্রটা কি, যে তাহলে a - b হোল স্কোয়ার, এখানে a স্কোয়ার -2ab + b স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ার সূত্রে গেল +1। তো এখন এটার ক্ষুদ্রতম মানের জন্য কি হবে,
ক্ষুদ্রতম মান হবে আসলে 0+1, এইটা 0 হয়ে যাবে। তার কারণ হচ্ছে কোনো রাশির বা কোনো সংখ্যার পাওয়ারে যদি স্কয়ার থাকে তার মান সর্বনিম্ন 0 হতে পারে, সেটা কখনো মাইনাস হতে পারে না। এই জন্য বর্গ আকারে করে, আর 1 তো 1, এই তো ছোটো বড়ো হতে পারে না, এটা ধ্রুবক। এই জন্য এটাকে এর সর্বনিম্ন মান যেহেতু 0, তাহলে পুরো রাশিটার সর্বনিম্ন মান হচ্ছে 0+1 অর্থাৎ 1। তো 1 হয়ে গেল এখানে আনসার। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কী ধরনের ভিডিও চাই সেটা কমেন্টে জানাবে। আর তোমাদের জন্য যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টের যে 200টা করে প্রশ্ন নিয়ে PDF তৈরি করা হয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেটাকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।